সুস্থ থাকাটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। যে যত সুস্থ আছে তার জীবনটা ততই সুন্দর। না না না, অসুস্থতাকেও অবহেলা করছি না, কারণ অসুস্থতাও একটা নিয়ামত, সেটা সব কিছু আল্লাহর দান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো মন্দ মিলিয়ে জীবন, অসুস্থতা সুস্থতা সব কিছু মিলিয়ে জীবন। আজকে ভালো তো কালকে খারাপ, কালকে ভালো তো আজকে খারাপ থাকবো, এটাই স্বাভাবিক। যাই হোক, প্রতিদিনের রুটিন অনুযায়ী ছেলেকে স্কুলে দিয়ে আমি একটু আমার দিদিভাইয়ের সাথে কফি খেয়ে নিলাম। আর এই শাকগুলো, কচু শাকগুলো আমি গতকালকে কিনেছিলাম। শারীরিক অসুস্থতার কারণে আমি সেগুলো কাটতে পারিনি, তো ওভাবেই রেখে দিয়েছিলাম, যেভাবে এনেছি সেভাবেই রেখে দিয়েছিলাম। তো আপনাদের ভাই বলল যে দাও, আমি এগুলো কেটে শাক আর ডাঁটা আলাদা করে রেখে দিই, তুমি পরে সেটা রান্না করো। আসলে শরীর যদি সুস্থ থাকে তাহলে সব কাজ করা যায়, আর যদি না থাকে তাহলে কোনো কাজেই ইচ্ছাটা আসে না। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি কচু শাকের ডাঁটাগুলো সব ধুয়ে নিচ্ছি পানিতে, এবং ধুতে যেয়ে তো আমার অবস্থা খালি, এতগুলো ডাঁটা হয়েছে আমি ভাবতেই পারিনি। আসলে বাংলাদেশি টাকার প্রায় 1000 টাকার কচু ডাঁটা কিনেছি, কচুর ডাঁটা এবং শাক মানে মেশানো। তো যেহেতু এখানে সবসময় কচু শাকটা পাওয়া যায় না, এবং কচু শাকটা আমাদের খেতে ইচ্ছা করে মাঝে মাঝে, আমি সেজন্য একটু বেশি করে কিনেছি, যেন ফ্রিজে রেখে অন্তত খাওয়া যায়। তো এই ডাঁটটা কাটতে যে আমার তো 12টা অবস্থা বেজে গেছে, কোমরে ব্যথা, হাতের ব্যথা, মানে এতটা সময় লেগেছে, আমার সময় অনেকটা সময় লেগেছে। আর আমি একটু যেহেতু একটু ছালগুলো ছেড়ে নিচ্ছিলাম, এই জন্য একটু সময় বেশি লেগেছে। আর কচুগুলো ছিল আপনাদের কি বলে এটাতে একটু শক্ত টাইপের, মানে বাংলাদেশি কচুগুলো যেমন একবারে চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়, এগুলো সেরকম না দেখে মনে হলো। তো দেখুন কতগুলো কচু ডাঁটা হয়েছে। এগুলো কাটতে কাটতে আমার ছেলের তো স্কুল ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে আমি ওকে টিচারের বাসায় পড়িয়ে তারপরে বাসায় এসেছি। বাসায় আসার পরে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি। এই শাকগুলো ধুতে ধুতে আপনাদের কাছে অনুরোধ করছি, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তারা একটা লাইক দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার এগিয়ে যাওয়ার পথে অনেকটা পাথে হয়ে যাবে। আপনাদের এই সহযোগিতাটা একটু পেলে আমি একটু এগিয়ে যেতে পারবো, এবং আপনাদের সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আর যারা আমার ভিডিওটা আগের থেকে দেখেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। কথা বলতে বলতে আমি আমার শাকের ডাঁটাগুলো বসিয়ে দিয়েছি, বেশি করে লবণ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে। আর একটু সেদ্ধ হয়ে এলে আমি শাকগুলো দিয়ে দিলাম। শাক আর ডাঁটা সেদ্ধ হতে অনেকটা সময় লেগেছে। আসলে মনে হচ্ছিল যে একবারে একটু কচুটা মনে হয় একটু জংলি টাইপের হতে পারে। যাই হোক, অবশেষে সেদ্ধ হয়েছে এবং অনেকটা সময় আমাকে পরিশ্রম করতে হয়েছে এটার জন্য। এরপর আমি ইলিশ মাছের মাথাগুলো একটু ভেজে নিয়েছিলাম, তারপরে আবার কষিয়েও নিয়েছি। তো কষিয়ে নিয়ে এরপর আমি কচু শাক দিয়ে দিয়েছি। কচু শাকের সেদ্ধটা যেহেতু অনেকটা বেশি হয়ে গেছিলো, আমি অর্ধেক করে নিয়েছি আর অর্ধেক ফ্রিজে ডিপ করে রেখে দিয়েছি। আপনারা কারা কারা এরকম কচু শাকের ঘন্টটা ইলিশ মাছের মাথা দিয়ে পছন্দ করেন আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্টটা বেশি মজা লাগে। আর কচু শাক দিয়ে আর কি কি রেসিপি করা যায় আমি ঠিক বেশি জানি না, তো আপনারা যারা যারা জানেন আমাকে একটু রেসিপিগুলো জানাবেন কমেন্ট করে। যাই হোক, অবশেষে আমার কচু শাকের ঘন্টটা হয়ে গেছে। আমি পেঁয়াজ, শুকনো মরিচ আর জিরা ফোড়ন দিয়ে বাগার দিয়ে নিয়েছি। আমার বাগার দিয়ে ঘন্ট খেতে বেশি মজা লাগে। আপনাদের কেমন লাগে আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার ঘরে দুটো পেঁয়াজ ছিল, পেঁয়াজের গাছ হয়েছিল, তো খুব ইচ্ছে করছিল যে পেঁয়াজগুলো ভাবে ফেলে না দিয়ে বা কেটে না খেয়ে আমি গাছ লাগিয়ে দিই। তো সেই অনুযায়ী ঘরে টবে মাটি দিয়ে আমি তারপরে পেঁয়াজ দুটো লাগিয়ে দিলাম। পেঁয়াজের গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছিলো, আমার খুবই ভালো লেগেছে গাছটা লাগাতে নিজের হাতে। তো আমি তো আমার যেহেতু গ্রাউন্ড ফ্লোর থাকি, এখানে আমার গাছ লাগানোর কোনো ওয়ে নাই। তো যাই হোক, দুটো গাছ লাগিয়ে দিয়েছি।
তো কেমন হলো আমার পেঁয়াজ গাছগুলো লাগানো, আপনারা কারা কারা এরকম গাছ লাগাতে পছন্দ করেন আমাকে জানাবেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, আর বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমরা সকলেই যেন সবাই ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি। আল্লাহ হাফেজ।